আরে কি হয়েছে? কি হলো? কি হয়েছে? এই কি হলো? জল দাও। কি হয়েছে? আরে প্লিজ 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 হারি আপ। এত সহজে তোমাদেরকে আমি ছাড়বো না। কিন্তু এই ভদ্রলোক কে? দিদি এ তো পাপার বন্ধু। আরে ও তো একদম ফিট লোক, টেনিস চ্যাম্পিয়ন। আরে এরকম তো হার্ট অ্যাটাক হলেই হয়। না না না, এটা হার্ট অ্যাটাক নয়। তাহলে এটা কোনো বিষের প্রভাব, হয়তো কোনো বিষাক্ত প্রাণী। এটা কোনো বিষাক্ত সাপের কাজ ভাই। তার মানে অঙ্কুশ রেজার জায়গায় ওই বিষ অন্য কেউ পান করেছে। আপনারা সকলে একটু শান্ত হন, প্লিজ একটু শান্ত হন। সবকিছু আন্ডার কন্ট্রোল। হসপিটালে পৌঁছে দেওয়া হয়েছে, সবকিছু ঠিক হয়ে যাবে। সো আপনারা প্লিজ পার্টি এনজয় করুন। চিন্তা করো না, সব ঠিক হয়ে গেছে। ভগবান আমাদের সাথে আছেন। ডক্টর সরকারও এখানেই ছিলেন। আর যখন এতজনকে ডেকেছি তো আমাদেরও কিছু দায়িত্ব থেকে যায়। সাপ? কিন্তু আমরা তো এখানে কোনো সাপ দেখিনি। যাই হোক, খুবই বিষাক্ত সাপ ছিল। দেখলেন না কামড়াতেই কি অবস্থা হলো ছেলেটার। কিন্তু যদি এটা সত্যিই সাপ হয় তাহলে ও হামলা করলো কেন? আমরা তো শুনেছি সাপ খুব শান্ত প্রাণী, কিন্তু ওর ওপর কেউ হামলা করলে ও কখনো ছেড়েও দেয় না। আর যদি কেউ কখনো কোনোদিন কোনো ভুল করে তাহলে ওরা ছেড়ে কথা বলে না, বদলা নিশ্চয়ই নেয়। হতে পারে এই সাপটাও বদলা নিতেই এসেছিল। এই মহিলাটিকে আমি তো একে আগে দেখিনি। হ্যাঁ দিদি, আমিও তো প্রথমবার দেখছি ওনাকে। এবার বেঁচে গেছো তো কি হবে? তোমার জন্য বিষ কম পড়বে না শেষার কাছে। ঋতিক 10 মিনিট আসছো, একদম ঠিক আছে। এবার ওর আশীর্বাদের বন্দোবস্ত করো। না, এখন এই আশীর্বাদ আর হবে না। কেন? কারণ এই আশীর্বাদের আগে আমাদের অন্য কাজের প্রস্তুতি নিতে হবে। কিসের? যজ্ঞের। আপনি কি ধরনের কথা বলছেন বৌদি? এভাবে আপনি প্ল্যান চেঞ্জ করতে পারেন না। গেস্টদের ডাকা হয়ে গেছে, কার্ডে সন্ধ্যাবেলা ইনভিটেশনও লেখা আছে। সন্ধে অবধি কেউ বেঁচে থাকলে তবে তো আমরা কিছু করতে পারবো। আর আমার দৃঢ় বিশ্বাসে যোগ্য না করা হলে আশীর্বাদের জন্য আমরা কেউ বেঁচে থাকবো না। যা বাবা, ইয়ামিনী বৌদি তুমিও না। যদি যোগ্য করাই তো রেপুটেশন বলে আর কিছু থাকবে না। আমরা মুম্বাইয়ের মডার্ন ফ্যাশনেবল লোক বলে সবাই জানে। যদি যোগ্য টোগ্যর কথা বলি তাহলে তো সব অতিথিরাই। রামিয়া, অতিথিদের টিটকিরির থেকে আমার কাছে আমার পরিবার বেশি প্রিয়। ইয়ামিনী বৌদি, যদি তোমার টেনশন হচ্ছে তো আমরা দুজনে গড়ের সামনে বসে প্রে করতে পারি। ব্যাস, ডান 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 ডান। এই সমস্ত যোগ্য টোগ্যর দরকার আছে রামিয়া, দরকার আছে। 24 ঘন্টাও হয়নি আমরা এখানে এসেছি। এর মধ্যে ঋত্বিক মরতে মরতে বাঁচলো। একটা লোক সাপের বিষে আমাদের চোখের সামনে নীল হয়ে গেল। এদিকে কেউ কোনো সাপ দেখতেই পেল না। তুমিও নিশ্চয়ই এটাই ভাবছো যে আমার এসব কথার কোনো মানে নেই, আমাদের যোগ্য করার কোনো প্রয়োজনই নেই। ভাই অ্যাঙ্কি, বৌদিকে বোঝাও এই আজকের দুর্ঘটনাকে নিজেদের অতীতের সাথে জড়িও না। আমার অতীতের সঙ্গে অতীত ভালো করে মনে নেই বুঝি তোমার? এটা আমার নয়, আমাদের সবার অতীত। চুপ করো। কতদিন এই কথাটা মনে করাবে? হ্যাঁ, কতবার? যতক্ষণ না ঋত্বিক জানতে পেরে যায়। হ্যাঁ, এমনিতে এখানে আসার পর থেকে খালি প্রশ্নই করে যাচ্ছে। কি করব আমি? কি বলে দিই ওকে সবকিছু? কি হলো? একটা কথা বলার ছিল।
কি? জানি না কেন আমার মনে হচ্ছে যখন গেছিলাম তখন একরকম ছিলাম আর অন্য কিছু হয়ে ফিরলাম। মানে? মানে মানে গেছিলাম যখন বিজনেসম্যান ছিলাম আর ফিরলাম যখন তখন মেকানিক হয়ে। কিন্তু আমি এখনো একই আছি, আর আমার মনে হয় আমার কিচেনে গিয়ে কাজ শুরু করা উচিত। ওরে পিয়া ওরে পিয়া ওরে পিয়া ওরে পিয়া ওরে পিয়া ওরে পিয়া খুঁজছিলাম। স্টুপিড, তুমি আমার বন্ধু আর ফিয়ান্সে হওয়ার একটু বেশি সুযোগ নিচ্ছ না? ওকে সরি, আমি আর সুযোগ নেব না। এখন প্লিজ কেঁদো না। কেন কাঁদবো না? যখন থেকে আমরা এখানে এসেছি সবকিছু ভুলভাল হচ্ছে। কি? এই এত জোর বৃষ্টি, ল্যান্ডস্লাইড, তোমার মরতে মরতে বেঁচে যাওয়া, আর আজ পার্টিতে ওই টেনিস চ্যাম্পিয়ন রাও আঙ্কেল, উনি তো মরতেই বসেছিলেন। কি? আর এটা তো কিছুই না, এর চেয়েও বেশি ডেঞ্জারাস জিনিস হয়েছে, যার কথা ভাবলেই আমার। কি হয়েছে? আমার এনগেজমেন্টের ড্রেস খারাপ হয়ে গেছে। ও গড, ইটস ভেরি ইরিটেটিং। তোমার ড্রেস খারাপ হয়ে যাওয়া কারোর হসপিটাল যাওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট? না, এনগেজমেন্ট ড্রেসটা খারাপ হওয়া। ও গড তানভি, পার্টিতে কি হয়েছে সেটা ঠিক করে বলো। ওই আরে কিচ্ছু হয়নি। ওই বা রাও সাহেবের সাথে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। ইজ ওকে নাও। এনগেজমেন্ট হবে তোর, হ্যাঁ? অনেক কিছু বদলে যাবে জীবনে। এখন থেকে তুই শুধু নিজের ব্যাপারে ভাবিস না, বস এখানে। কোনো ডিসিশন নেওয়ার আগে তোকে তানভীর ব্যাপারেও ভাবতে হবে যে ও খুশি কিনা। মেয়ে আমাদের, হ্যাঁ? ওকে একদম দুঃখ দিবি না। ড্যাড, এমন কি হলো যে তোমাকে আমায় এসব কথা বলতে হচ্ছে? বলার দরকার এই জন্য হচ্ছে বাচ্চু যে ওই ওয়েট্রেসের ব্যাপারে একটু বেশি ইন্টারেস্ট দেখাচ্ছিস না তুই, হ্যাঁ? শোন আমার কথা, বন্ধ করে দে সব। ড্যাড, ও আমার প্রাণ বাঁচিয়েছে তো থ্যাংক ইউ বল, বেরিয়ে যা ওখান থেকে। কিন্তু যেভাবে তুই ওকে দেখছিলি, তোর চোখটা আমার এগিয়ে যাওয়ার মতো মনে হলো না বস। ড্যাড, তুমি একটু বেশি ভাবছো না? এদিকে আয়, বস। আমার ব্র্যাড পিট, আমি আজ অব্দি তোকে নিজের ছেলে মনে করিনি, সবসময় আমার বন্ধু, আমার বাডি ভেবেছি। আজ আমি তোকে একটা খুব কাজের কথা বলবো। অবশ্যই। বিয়ের পর জীবন একদম বদলে যায়, অবস্থার পরিবর্তন হয়, চিন্তা ভাবনা বদলে যায়, এইসব অ্যাট্রাকশন হয় না। বিয়ের আগে তো ঠিক আছে, বিয়ের পর একদম নয়। বড় লাভের জন্য ছোট লাভগুলোকে এড়িয়ে যেতে হয়। এই ছোট লাভ অল্প সময়ের সঙ্গে অল্প লাভ, আর ও হলো বড় লাভ, সারা জীবনের সঙ্গী, বেশি মজা। তানভি, তোর কি মনে হয় অঙ্কুশ রাহেজা আজ এমনই আঙ্কি হয়ে গেছে? না ড্যাড, আজ পর্যন্ত তুমি কখনো বলনি যে তুমি এত বিশাল হলে কি করে। আমি সম্মান হারিয়েছি, নিজের অস্তিত্ব হারিয়েছি, নিজের পরিচয় হারিয়েছি। কি? এক বন্ধুর ক্যারেক্টার থেকে বেরিয়ে বাপের ক্যারেক্টারে ঢোকার জন্য এত লম্বা চওড়া ডায়লগ দিলাম, কেমন লাগলো তাড়াতাড়ি বল। সুপারব না? এবার তাড়াতাড়ি রেডি হয়ে নাও রাজা, এনগেজমেন্টের সময় চলে যাচ্ছে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। বস, কাবাব। আমি বলতে চাইছিলাম যে আমার জন্য একটু কাবাব নিয়ে এসো। এক্সকিউজ মি, আমরা ডান্সার। আচ্ছা, তো নাচতে নাচতে নিয়ে চলে এসো।
তুমিও নাচনে वाली নাকি? চলো, তুমি জানো এই পার্টিটা কে দিয়েছে? আমি। আর তোমার ডান্সের টাকাও আমিই দেব। আর কাবাবের? স্যার কিছু খাবেন? তুমি দেখতে পেলে ওর হাত? দেখলে হাত এত লম্বা? কার স্যার? ওখানে তো কেউ নেই। মনে হচ্ছে আমার একটু বেশি চড়ে গেছে। এখন সব তোমার হাতে ঠাকুর। কোনো প্রশ্ন না করে সব নিয়ম কানুন আমি পালন করেছি, নিজের পরোয়া না করে সমস্ত ব্রত পালন করেছি আমি। এখন তোমার পালা আমার যত্ন নেবার, আমার পরিবারের যত্ন নেবার। একজন ভক্ত হওয়ার সব দায়িত্ব পালন করেছি আমি। আমার ভগবান হওয়ার দায়িত্ব আজ তোমাকে পালন করতে হবে। চলো ছায়া। আমি না হার্ট যোগা করি। আপনি বলতে চাইছেন হট যোগা? হট আর তফাৎটা কি? এফেক্ট তো একই হবে। সবাইকে না একটা রুমে বন্ধ করে দেওয়া হয়, আর তারপর টেম্পারেচারটা 45 ডিগ্রি করে দেওয়া হয়, আর তারপর না সবাই মিলে যোগা টোগা করে। প্রথম না আমার সাথে এরকমই হতো, কিন্তু তারপর না ওরা টেম্পারেচারটা বাড়ানোই বন্ধ করে দিয়েছে। জানো কেন? হ্যাঁ বলো কেন? আমার জন্য। হ্যাঁ, আমার গুরুজি বলেন, রাম্যা তুমি এই হট যোগা করতে করতে এত হট হয়ে গেছো যে রুমটা এমনিতেই হট হয়ে যায়। একদম সঠিক সম্পর্ক তৈরি হয়েছে। একদিকে আমার স্বামী আমার ছেলেকে বডি বিল্ডিং এ কম্পিটিশন দেওয়ার চেষ্টা করছে, আর অন্যদিকে তুমি নিজেকে তোমার মেয়ের বয়সে দেখাতে চাইছো। যদি এমনই চলতে থাকে না, তো তোমাকে কেউ কোনো ফিল্মে লঞ্চ করে দেবে। এই দেখো ইয়ামিনী বৌদি, তুমিও না, আমি তো অলরেডি অনেকগুলো মুভির অফার টফারও পেয়েছি। ও তো আমি না বলে দিয়েছি। আসলে কি না, আই এম টু চিল্লি। ইউ মিন চিল? একে বলে 50 বছরের যৌবন, আর এটা হলো 50 বছরের বার্ধক্য। এটা হলো 50 বছরের কসরত, আর এটা হলো 50 বছরের সব থেকে বড় পাপ। ভিতরে ঢোকা। দিদি, আমি না ছোটবেলায় একবার জু গেছিলাম। আমি যতবার আমার ফ্যামিলিকে দেখি না, আমার না ওদের কথা মনে পড়ে যায়। কি হলো দি? আমি সাপের শব্দ শুনলাম। হ্যাঁ, আমিও শুনলাম। তাই না? তোমার বোতল থেকে। চুপ। আমি আবার সেই আওয়াজ শুনলাম। আচ্ছা, এমনটা না তো যে রাও আঙ্কেলকে যে সাপে কামড়েছে সেটা আমাদের বাড়িতেই কোথাও আছে? আরে তুমিও না অমৃতা দি, একবার পেটে পড়লেই না তুমি শুরু হয়ে যাও। বন্ধুরা, ইন্ট্রোডিউস করছি আজকে সব থেকে সুন্দর আর রোমান্টিক কাপল, ঋত্বিক রাহেজা আর তানভি মাথুর। হাততালি। বন্ধুরা, এই সন্ধে সেই দুজনের নামে যাদের জন্য আপনারা আপনাদের কাজকর্ম, ঘর বাড়ি সবকিছু ফেলে চলে এসেছেন শুধু এই অনুষ্ঠানে সামিল হতে। চিয়ার্স।
এইটা আমাদের পৈতৃক প্রাসাদ, বলে না গাছ যতই বড় হোক না কেন তাতে ততদিন ফল ধরে না যতক্ষণ ওর শেকড় শক্ত হয়। আমি আজ এখানে এসেছি আমার শেকড়ের টানে। যাকগে, আমার কথা শুনে আপনাদের বোর হতে হবে না, কারণ আমি আপনাদের আমোদ প্রমোদের সমস্ত বন্দোবস্ত করে রেখেছি। এই জঙ্গলে মঙ্গল কি করে করতে হয় তা অ্যাঙ্কি খুব ভালোভাবেই জানে। তাই আমি এনেছি ভারতের বিশেষ নর্তকীদের। তো অঙ্কুশ রাহেজা প্রেজেন্টস দিল্লির বিখ্যাত ডান্স ট্রুপ। এনজয়। दिल से प्यारे दिल की सुनता जा रे सारी दुनिया हारी हमसे हम तुझ पे दिल हारे दिल भर दिल से प्यारे दिल की सुनता जा रे सारी दुनिया हारी हमसे हम तुझ पे दिल हारे लहरी नैनों वाले लहरी लहरी नैनों वाले नैनों वाले नैनों वाले नैनों वाले अरे यक यक दिन गिनती रहूं सदा তা কিছুই নয়। একদম ঠিকই বলছিলি তুই। আশীর্বাদে মন দে। सुनता है रे बबुआ तू ही मेरा न हुआ नहीं जग में क्या नहीं होता रे दिल भर दिल से प्यारे दिल की सुनता जा रे सारी दुनिया हारी हमसे हम तुझ पे दिल हारे दिल भर दिल से प्यारे। সরি। কোনো ব্যাপার না, ভুল তো হতেই পারে। এখানে অনেক লোক, কেউ দেখে ফেলবে। तक तक रहु चुनरी हरी हरी दिखलाऊं बैया भरी भरी मोहे छूले सजना गुस्सा क्यों है इतना जो मर रही उसको क्यों मारे दिल भर दिल से प्यारे दिल की सुनता जा रे सारी दुनिया हारी हमसे हम तुझ पे दिल हारे लहरी नैनों वाले लहरी लहरी नैनों वाले তুমি পালাচ্ছ কেন? জিজ্ঞেস করছি না কে তুমি? দাঁড়াও দাঁড়াও, আরে তুমি পালাচ্ছ কেন? দাঁড়াও।
যাবেনি? তুমি এখানে কি করছো? অ্যাঙ্কি 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 ওই মেয়েটা সাপ হয়ে গেল। হ্যাঁ। কোন মেয়েটা? কি বাজে বকছো তুমি? ওই দেখো। অ্যাঙ্কি আমি ওই মেয়েটার পিছু নিয়ে এখানে এসেছি। অ্যাঙ্কি এটা ওই মেয়েটাই যে ডান্স করছিল, আর ও এখানে এসে আমার সামনে সাপ হয়ে গেল। দাঁড়াও, তুমি এখানেই থাকো, আমি আসছি। এখানেই দাঁড়াও। না অ্যাঙ্কি। দরজা আমি আপাতত বন্ধ করে দিলাম, কিন্তু কাউকে ডেকে এখানে আবার তালা লাগাতে হবে যাতে অন্য কেউ এটা খুলতে না পারে। আর হ্যাঁ, তোমার দিব্যি, আমরা কালই এখান থেকে যাচ্ছি, আর যাওয়ার আগে এই সাপটাকে আমি শেষ করে যাব। 20 বছর আগের যে গোপন কথা আমরা লুকিয়ে রেখেছি, না হলে তা বেরিয়ে আসবে। এখন চলো আমার সাথে। তুমি এখানে কি করছো? এত কষ্ট করে তোমাকে ছাদ ভেঙে পড়া থেকে বাঁচালাম, এখন নিজের রক্ত বের করে আমার সমস্ত পরিশ্রম জলে দিচ্ছ। আমার এটা ভালো লাগছে না। যদি বেশি রক্ত বেরিয়ে যায়, তোমার কিছু হয় তাহলে? হ্যাঁ, এসব কি করছো তুমি? দেখো, অ্যালোপ্যাথি মেডিসিনে আমার অ্যালার্জি আছে। আরে 1 মিনিট। এটা কি করলে তুমি? আমি এক্ষুনি তোমায় বললাম না আমার অ্যালোপ্যাথি স্যুট করে না। অ্যালোপ্যাথির রোগীদের স্যুট করে না, খেলেই ভয় পালিয়ে যায়। দাও, নিজের হাত দাও। দাও। 1 সেকেন্ড। হয়ে গেছে। যদিও তুমি থ্যাংক ইউ বলোনি, বাট ইউ আর ওয়েলকাম। আরে আরে, তুমি তোমার হাজবেন্ডকে বলেছো যে তুমি এখানে এসেছো? হাজবেন্ড? বাহ, চোট লেগেছে হাতে আর অ্যাকশন হয়েছে মাথায়। তুমি কি ভুলে গেছো যে তোমার হাজবেন্ড আছে? সাংঘাতিক একজন, সেই প্রাণীটা যার সঙ্গে তোমার বিয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওকে বলে দিয়েছি। শোনো, তুমি বললে না যে উনি কি করেন? উনি একজন বডি বিল্ডার। বাহ, কত ওজন তোলেন উনি? মিস্টার পতিদেব, কতটা ওজন তোলেন মিস্টার পতিদেব? নাকি ওয়েট না তুলেই বডি বানিয়ে ফেলেছেন? 50 কিলো। মানে তোমার মতো দুটো এক এক হাতে?
ওকে ঠিক আছে, পালোয়ানকে আমার তরফ থেকে হ্যালো বলে দিও। দেখো ও পালোয়ান নয়, ওকে? ওকে ওকে। এবার যদি তোমার ওই ডাক্তার ডাক্তার খেলা শেষ হয়ে গিয়ে থাকে তো অবশ্য থ্যাংক ইউ, কিন্তু এবার আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, এখানে বসো, এখানে বসো। তুমি বললে না ওর সঙ্গে তোমার কোথায় দেখা হয়েছিল? কুস্তির একরায়। ও এক জগ লস্যি খাচ্ছিল, আর লস্যির ধারার মাঝখান দিয়ে তোমায় দেখতে পেল, আর তুমি ওকে দেখলে, আর লস্যির গোপ দিয়ে প্রথম দর্শনে প্রথম প্রেম হয়ে গেল, তাই না? না, না আখড়া ছিল না লস্যি, কিন্তু হ্যাঁ প্রেম প্রথম দেখাতেই হয়ে গেছিল। একে অপরকে দেখেই আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা সারা জীবন একে অপরের সঙ্গেই কাটাতে চাই। লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনেই প্রেম। আমি ভাবতাম যে এরকম জিনিস রিয়েল লাইফে হয়ই না, ভেবেছিলাম শুধু ফিল্মে আর গল্প কাহিনীতে হয়। কেন, তোমার কিভাবে হয়েছিল? সব থেকে গভীর প্রেম সেটাই না যেটা বন্ধুদের মধ্যে হয়? হ্যাঁ, ইয়ার এই এনগেজমেন্টটা কখন শুরু হবে? এখানে তো কোথাও যাওয়ারও জায়গা নেই, না এখানে শপিং করার জায়গা রয়েছে আর নাইস স্পা রয়েছে। আমি তো হাঁপিয়ে উঠেছি। আই ডোন্ট নো তুই কি করে নরমাল আছিস? সম্বন্ধ তো আমার হওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে না। আমি নিজেকে এটা বলে বোঝাচ্ছি যে এটা তো কয়েকদিনের শপিং আর স্পায়ের ট্যাগ, যেটা আমি ঋতিককে বিয়ে করার জন্য করছি। মাই রিচ হ্যান্ডসাম সুইট ঋতিক। ওয়েটার রিফিল। লুকস আর টাকা পয়সা তো ঠিক আছে, কিন্তু একটা কথা বল, তোর মনে হয় না যে তোর বিয়েটা একটা রোমান্টিক ওয়েতে হওয়া উচিত? কেউ তোকে প্রপোজ করতো, তারপর ভালোবাসতো, আর তারপর তোদের বিয়ে হতো। বিয়ে বিয়েই হয় আর সেটা কাউকে রাজি করিয়েও হয় বা নিজে রাজি হয়েও। ঋতিক আমাকে ভালোবাসে না, কিন্তু আমি এটাও জানি যে ও অন্য কাউকে ভালোবাসতে পারবে না। মন তো সবারই থাকে, সবারই প্রেম হয়। সাপোজ কাল এমন সময় এলো যখন ওর অন্য কাউকে ভালো লেগে গেল আর ও প্রেমে পড়ে গেল, তখন কি করবি? ওর যদি কোনোদিন মনে কিছু হয়, শুধু সেটা আমার জন্য হবে। তানভি यार, কি হলো यार, এবার কেন হাসছিস তোরা? কি আর তানভি, যদি সেটা হতো না তাহলে আজ অন্তত ও তোর সাথে থাকতো। এখানে তো তোর এনগেজমেন্টেই এত বাধা, আর তোকে ছেড়েও গেলটা কোথায় বলতো? বল। শোনো, তুমি আজ ছুটি নিয়ে নাও, তোমার হাতে চোট লেগেছে, অফিসে নেয় না সিক লিভ। অসুস্থ হলে ছুটি, আজ বাড়ি গিয়ে তোমার পালোয়ানকে সারপ্রাইজ দিয়ে দাও। না, আমার ছুটির দরকার নেই। আচ্ছা শোনো, ছুটি চাই না তো ওদিকে কোথায় যাচ্ছ? কাজ তো এদিকে। হে ভগবান, আমার তো এখন পার্টিতে থাকার কথা। আমি যদি এক্ষুনি প্রাসাদে পৌঁছই তো ওই গোফটা আবার গোফ পাকিয়ে এক্ষুনি চলে আসবে। ছোট মালিক, কি হলো? তুমি শুনলে? কি? ছোট মালিক, তুমি শুনলে? এখনই কেউ ছোট মালিক বলে ডাকলো। এই নাও। এক মিনিট, এটা কি করছো তুমি? ভিতরে এত বড় পার্টি চলছে, এত জোরে মিউজিক চলছে, এই বিনের আওয়াজ শোনা যাবে কি করে তাতে? শুনতে পাবে, যার শোনার সে ঠিক শুনতে পাবে। সাপেদের কান ঠিক আমাদের মতো হয় না। এই বিনের আওয়াজ শুনলে ওরা আর কোনো আওয়াজ শুনতে পায় না। চিন্তা করবেন না, আমি তো সাপেদের ওদের গর্ত থেকে বার করে আনি, আর ও তো স্বয়ং জি আপনার বাড়িতে আসছে। ঠিক আছে, আমি একটা জরুরি কাজ ছেড়ে আসছি। তো আমি কি মিথ্যে বলছি? আমি এক্ষুনি শুনলাম ছোট মালিক। তো আমিও মিথ্যে বলছি না, আমি কিছুই শুনতে পাইনি। না ছোট মালিক, না ছোট মালকিন, আর না বড় মালকিন। আমার খুব দেরি হচ্ছে, আমায় যেতে হবে। মোহন, মোহন, হে ভগবান, যদি ইনি আমাদের একসঙ্গে দেখে ফেলেন না, তাহলে তোমার পালোয়ান পরে আমার জিম ট্রেনার আমাকে আগেই মেরে ফেলবে। কি করব?
চলো। ওই দরজাটা বন্ধ করেছিলি তো? হ্যাঁ মালিক। তাড়াতাড়ি কি একটা মজবুত তালা নিয়ে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওখানে তালা তো আমি বন্ধ করেছি, কিন্তু তালা মজবুত নয়, আরো একটা লাগাতে হবে। তাড়াতাড়ি করো। আরে পালোয়ানের বউ হয়ে এত ধীরে ছোট, তাড়াতাড়ি চলো। এটা আবার কিসের দরজা? আর এটা তো লকড। খুলে গেল। আরে চলো চলো, খুলে গেছে খুলে গেছে। দেখাও। এইটা ঠিক আছে, এটা লাগিয়ে দিলে আর কেউ খুলতে পারবে না। যাও যাও যাও। উফ, বাঁচলাম বাবা। কেউ বাড়ি থেকে দরজা বন্ধ করে দিয়েছে। শুনুন, দরজা বন্ধ করবেন না। শুনুন, উনি আমাদের কথা শুনতে পাচ্ছেন না কেন? গড, এটা তো সত্যি হয়ে গেল। পড়েছিলাম পুরনো কালে এমন দরজা হতো যেখানে বাইরের আওয়াজ ভিতরে শোনা যেত, কিন্তু ভিতরের আওয়াজ বাইরে শোনা যেত না। আগেকার দিনেও এরকম টেকনোলজি, ফ্যাসিনেটিং। মনে হচ্ছে তোমার 1-2 দিনের নয়, অনেক বেশি দিনের ছুটি নিতে হবে। কি হলো? কি হলো? আমি জোরে কথা বলছি। মনে হচ্ছে ওষুধ কাজ করতে শুরু করেছে। আমি তোমায় বলেছিলাম না আমার অ্যালোপ্যাথি স্যুট করে না। ও, আই এম সরি, আমি জানতাম না। আউচ! কেউ তো বিনের শব্দ শুনতে পায়নি, আর তুমি এই সুর শুনে এত অস্থির হয়ে উঠেছ, পালাচ্ছ, এত অস্থির। বিনের সঙ্গে এমন সম্পর্ক তো একজন নাগিনেরই হতে পারে।
এখন কি বেটার ফিল করছো? হ্যাঁ, একটু। যদি এই দরজাটা কখনো না খোলে তাহলে কোনো শেষ ইচ্ছা? হ্যাঁ আছে, এখান থেকে বাইরে যাবার। তুমি সত্যি তোমার পালোয়ানকে খুব ভালোবাসো? এতে জিজ্ঞেস করবার কি আছে, ও আমার স্বামী। কোনো ফটো আছে? দেখি তো এই লাকি মানুষটা দেখতে কেমন। মোবাইলে তো হবে। না ফটো আছে না মোবাইল। আরে ভাই, না ফটো আছে না মোবাইল আছে, না আমার মোবাইলে নেটওয়ার্ক আছে। এখন সময় কাটবে কি করে? আমি বলছি কি করা উচিত, আমাদের এখান থেকে বেরোনোর রাস্তা খোঁজা উচিত, নাহলে আমরা এখানেই আটকে থাকবো। মরবে না কেন? গর্ত খোঁড়ো আর তাতে আগুন লাগিয়ে দাও, তখন আসবে নিজের আসল রূপে। কি হলো, কোনো ভূত দেখলে নাকি? ওখানে কি? কোথায়? ওখানে একজন রাজকুমারের খুব বড় ছবি। কোথায়? भागीरथी तेरी तरफ शिव जी चले, देख जरा ये विचित्र माया। ওটা তোমার ছবি। जन्म भुजंग पिंगल स्फुरन्